তার স্পন্সর যে রাজনৈতিক দলটি আছে এনসিপি, তার স্পন্সর, যদি প্রশ্ন করেন নাজমুল ভাই যে স্পন্সর কেন বললেন, এর উত্তর আপনিও জানেন আমিও জানি। এখনও দুইজন উপদেষ্টা এনসিপি সমর্থিত জন উপদেষ্টা আছে, একজন আপনার পদত্যাগ করে নিল, এবং ডক্টর ইউনূস নিজেও এইসব বিষয়ে বলেছে যে এরা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এরা মাস্টার মাইন্ড, তারপরে এদের একটা দল গঠন করা উচিত। এই যে রাজনৈতিক, এই যে সামাজিক শক্তি এখনও রাজনৈতিক দল হয়ে উঠেনি, যদিও আত্মপ্রকাশ করেছে, এই শক্তিকে কি স্পেস দিচ্ছে তাকে দল গোছানোর জন্য? আমাদের নির্বাচনকে পিছিয়ে কাউকে একটা সময় এবং একটা জায়গা দিচ্ছে তার দল গোছানোর জন্য, অথবা তার ক্ষমতা সুসংগত করবার জন্য। এবং ডক্টর ইউনূসের দেখবেন তিনি এত এক্সপোজার নিয়েছেন এর ভিতরে, তার এরিয়া অফ ওয়ার্ক যেটা তার না, যে দায়িত্ব তার পালন করার না। যেমন ধরুন আমাদের দেশের বন্দর কারা ব্যবহার করবে, আমরা বন্দর এবং করিডোরের আলোচনায় আমি বলছি যে তার এক্সপোজারটা, এই এক্সপোজারটা এত দিচ্ছে যে তিনি কি তার ক্ষমতাকে লিঙ্গারিং করার জন্য বিভিন্ন রকম বাইনারি মাঠে তুলে দিচ্ছেন, এবং সেগুলোকে তিনি প্রভোগও করছেন। এবং এই আপনি দেখেন, যদি আজকে একটা আপনার এই যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট, দ্যাট মিনস একটা অনির্বাচিত সরকার, তার যে দায়িত্ব তার না, তার প্রথম ম্যান্ডেট হলো একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই নির্বাচনের জন্য যতটুকু যা সংস্কার করা প্রয়োজন সবাই আমরা একমত হয়েছি, তারপরেও সবাই একমত হওয়ার পরেও তিনি ডিলে করে করে বিভিন্ন রকম বাইনারি তুলছে। যেমন দুটো ডেট দিল, আমরা বললাম যে আপনি একটা সুনির্দিষ্ট ডেট দেন। কেন সুনির্দিষ্ট ডেট দিলে, উনি যদি নির্বাচন মিন করেন যে আমি দিব, তাহলে একটা সুনির্দিষ্ট ডেট দিলে সমস্যা কী? তারপরে তিনি একবার বললেন যে 30 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তার প্রেস উইং থেকে বলে যে না, ডক্টর ইউনূস সরকার এটা বলেনি। তখন আমাদের মনে হয় যে সরকারের ভিতরে কোনো সরকার আছে কি না। এই সরকারের ভিতরে সরকার থাকার ফলে এই যে অরাজক পরিস্থিতি এখন শুরু হচ্ছে, এবং তর্ক এবং বিতর্কে আপনি বলেছেন যে এই যে পরাজিত মাফিয়া, তারাও কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। তার মানে এই যে বিভিন্ন পক্ষের যে আন্দোলন, সেটিকে আবার তাদেরকে মাঠে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। স্বাভাবিক, আমাদের তর্ক বিতর্কে তাদের সমস্ত অপকর্ম চাপা পড়ছে, এবং এই তর্ক বিতর্কের ফলে গণতন্ত্র যেহেতু প্রতিষ্ঠা দেরি হচ্ছে, এই সুযোগে ওই পরাজিত মাফিয়ারা কিন্তু আবারও ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। এটা কিন্তু ডক্টর ইউনূস সরকারকে মনে রাখতে হবে।